আরে বন্ধু, হ্যাঁ, আমার তো মনে হয় এই ফিসের যে মুক্তিটা আছে না, এটা স্বর্ণের মনে হয়। হালকা গরম লাগে। কি কস আরে বিদেশে এত কষ্ট করে লাভ আছে, এখন 1 কেজি স্বর্ণ মাইরা দিয়া দেশে দাম এটার ভিতরে হলো ভাত, পাত্তর। আর এটা কালার গছের সোনালী কালার। আর স্বর্ণের কালারও নি আবার। এটা এনে কথা বাদ দিয়ে আয় ঘুরি আমরা। হ্যালো বন্ধুরা, আজ আমরা যেখানে যাচ্ছি আজ পর্যন্ত সেখানে কোনো গরিব লোক যেতে পারেনি, অনলি ধনী লোক গিয়েছে। আর আমরা এই 3 ধনী আজকে সেখানে যাব, কি বলো? গেছি সকালবেলা এক জায়গায়, ওই পার্কে তৃতীয়াংশা বন্ধ। কই থেকে কই যাবো মাথা পুরো নষ্ট করে। একজনের কল দিলাম, এই দেন না, ও মানে কি ভাব লইছে মনে হয় ওরা নায়ক। আর আমার চশমা নাই, চশমা এই যে আছে, আমি লাগাই তুই এত কথা কসকে, আমি কই যাই এটা না কইবি, কোন জায়গায় যাইতাছিস? বাতুকে যাইতেছি, সঙ্গে আছেন। তারপর আমরা সব বন্ধুরা মিলে ট্রেন স্টেশনে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসলো। তারপর আমরা ভিতরে 3জন বসে পড়লাম। আমার বন্ধু তো এমন একটা ভাবসাব নিল, মনে হচ্ছে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এদের নিয়ে আমি একটু ঝামেলায় আছি। এরা একটু বড় বলে খিদা লেগেছে, আর একটু বড় বলে ঘুমাবে। আমি কোথায় যাবো এদেরকে নিয়ে? আমার এখন একটু বিসর্জন দেওয়া লাগবে, ক্যামেরা অফ কর। দীর্ঘ সময় অপেক্ষা পর আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এই হচ্ছে সেই জায়গা, বাতুকে। অসাধারণ একটি জায়গা। পাহাড়টির দিকে একদম এক নজরে তাকিয়ে থাকতে মনে চায়। একদম মনোমুগ্ধকর একটি পাহাড়। এই হালাত তোর লাগে আমি গাড়িটা ঠিক করে পার্কিংও করতে পারলাম না। এই গাইজ, ওই যে পিছের যে গাড়িটা দেখছেন, এটা আমাদের গাড়ি আর কি। ওই যে আমরা গাড়ি করে এসেছি। আমরা কি গরিব নাকি গিরি? আমরা কি টেনে মিনে আসবো নাকি মানুষের মতো? টাকে সাদে করে আসবো নাকি? যাক বন্ধুরা, হা হা হা, আমরা একটু মজা নিলাম। আমাদের যদিও গাড়ি নেই, গাড়ির একটু বাপ সাপ নিলাম আমরা। আমার বন্ধু কি বাপ দেখেন, মনে হচ্ছে এরোপ্লেন করে এসেছে। অনেকদিন পর বাইরে এলাম, কাজ করতে করতে মানে জীবনটা ব্যস্ততা বানায় লাইছি। হাঁটতে হাঁটতে আমরা চারদিক দেখলাম দেখলাম যেটা বুঝলাম, চারদিকে মানুষের থেকে বানরের সংখ্যা বেশি। আমার বন্ধুও তাই বলল। আমি তো বললাম, শালা তুইও তো একটা বান্দর। একটা বয়স্ক মহিলা কলা নিয়েছে, কলা খাবে, কিন্তু এই শালার বানরের জন্য আর খেতে পারলো না। এই বানরটা চিনিয়ে নিয়ে গেল। অবশ্য ভালো করেছে, না হলে আমার বন্ধুটাই খেয়ে ফেলতো। ও কি আর কম নাকি? দেখুন বন্ধুরা, আমরা কোথায় চলে আসলাম? বাতুকে। এখানে অনেক কবুতর রয়েছে, অনেক অসংখ্য কবুতর রয়েছে দেখুন। আর আমার এই 2 বন্ধু ছবি তুলছে, ছবি তুলে নিয়ে অনেক ব্যস্ত। এদেরকে নিয়ে আর পারি না, এরা সারাক্ষণ ছবি তুলবে আর একটু পর পর পানি খাবো, এই করব সে করব। এদের নিয়ে কি ঘুরে যায়? বাচ্চা পোলাপানের মতো করে। এই যে কই আনছর, এই যে এত বড় আর এত গরম। পানি খেতে হইব না। আমরা সকালবেলা আসলাম তো, যার কারণে এখানে অনেক রোদ। আপনারা আসলে অবশ্যই বিকালবেলা আসবেন, তাহলে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা কি উপভোগ করব? আমরা তো তেলে ভাজা হয়ে গিয়েছি। যাক, সবাই মিলে উপরের দিকে উঠলাম। উপরে কি আছে সেটা তো দেখা দরকার, তাই না? তারপর এক ভাই আমাদেরকে বলল, ভাই তুম লোग क्यों जा रहा है ऊपर? नीचे भी बंदर है, ऊपर भी बंदर है, और तुम लोग तो बंदर जैसा है, क्यों जा रहा है? हाँ, मेरा बंधु बोल रहा है हम लोग जाएगा, हम लोग इधर आए ऊपर जाएगा। এই কিরে ভাই, এটা লিফট নাই গায়? এ দূর আড়ি উঠতে আর লিফট লাগাই না গায়? সরকার কি গরিব নেই? আনছস তোরা আমারে, অন্তরা গছ লিপ নিই, এটা নিই, এটা নিই, বুঝলাম না হিসাবটা। এই মালয়েশিয়ার সরকার আমাদের মূল্যটাই বুঝলো না। আমাদের যে দিক দিয়ে উঠতে কষ্ট হবে সেটাই বুঝলো না এই সরকার। যেখানে দরকার নেই সেখানে লিফট দিয়ে বসে আছে, আর যেখানে লিফটের দরকার সেখানে দেয়নি। আপনারা দেখুন তো, এই ট্রেন স্টেশনে এত লিফটের দরকার রয়েছে কি? দেখুন বন্ধুরা, কি পরিমাণ হাঁপিয়ে গেছে আমার এই বন্ধুরা। ওরে ভাই রে ভাই, মনে হয় 500 সিঁড়ি বাইয়া উঠছে। আমার গানটা মোবাল্লা। যাক, অবশেষে আমরা একদম ভিতরে ঢুকে গেলাম। একদম ঘরের মতো একটা পাহাড়, দেখেই অবাক লাগলো। সৃষ্টিকর্তা কতই না সুন্দর করে সবকিছু তৈরি করে রেখেছেন। আমরা 3জনই মুসলিম, আমরা জাস্ট জায়গাটা একটু দেখার জন্য এসেছি। তো আমরা বেশি ভিতরে ঢুকলাম না, যেহেতু এটা হিন্দুদের একটি স্থান। আমরা বেশি আর গেলাম না, একটু দেখে আবার আমরা চলে আসি। তো আপনারা যারা এই জায়গাটিতে আসবেন, তারা আমি মনে করি উপরে না আসাটাই বেটার আপনাদের জন্য, কারণ উপরে কোনো কিছু নেই তেমন একটা। এই যে ভিডিওতে দেখছেন, এটাই, এর বাইরে আর কোনো কিছু নেই। আমরা 3জন এখানে উপরে আসার পর আমাদের 3জনেরই কেমন জানি ভালো লাগছিল না, যার কারণে আমরা একটু থেকে আমরা আবার নিচে চলে যাই। তো আমার বন্ধু বলল, ঠিক আছে চল যাই।
ও বলল নিচে নামার কি কোনো শর্টকাট রাস্তা নেই? আমি বললাম তুই হালা, এখান থেকে লাফ দে, হালা লাফ দিলে শর্টকাটে যেতে পারবি। আমার কাছে এই জায়গায় সবচেয়ে সুন্দর লেগেছে এই পাহাড়টি। একদম মন চাইছিল সারাক্ষণ তাকিয়ে থাকি এই পাহাড়টির দিকে। যদিও আমরা দুপুরবেলা এসেছি, বিকালবেলা আসলে হয়তো আরো বেশি উপভোগ করতে পারতাম এই জায়গাটি। তো হঠাৎ এক হিন্দু বাঙালি ভাই আমাদেরকে জিজ্ঞেস করলো, ও দাদা, আপনাদের বউদেরকে কেন নিয়ে আসেননি? আপনারা কেন একা এসেছেন? আমরা বললাম, দাদা আমরা তো বিয়ে করিনি দাদা। সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা আবার আমাদের বাসায় রওনা দিলাম। তো গাইজ, আপনাদের কেমন লেগেছে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।